আজ সোশ্যাল মিডিয়া জুড়ে একরাশ নস্টালজিয়া। বন্ধন সিনেমার নানান দৃশ্য, একের পর এক গান শেয়ার করছেন অনেকেই। এই ছবির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জিৎ কোয়েলের রোমান্স। গান থেকে শুরু করে অসংখ্য আইকনিক দৃশ্য। 2004 সালের 17 ডিসেম্বর সিনেমাটি মুক্তি পায়, আর দেখতে দেখতে 21টা বছর কেটে গেল, তবু দর্শকের কানে আজও বাজে। বা অথবা বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারই ঋণ। আবার কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কোন গানটা ছেড়ে কোন গানটা নিয়ে বলবো সেটাই প্রশ্নের বিষয়। বন্ধন শুধু একটা সিনেমা নয়, এটি একটি সম্পূর্ণ প্রজন্মের স্মৃতি। এমন একটা সময় ছিল যখন মানুষ সারাদিন সঙ্গীত বাংলা খুলে বসে থাকতো শুধুমাত্র বন্ধন সিনেমার গান শোনার জন্য। দুপুর দুটোয় ইটিভি বাংলায় বন্ধন কিংবা ডিভিডি প্লেয়ারে গোটাপাড়া তখন এক টিভির সামনে। সেটাই ছিল তখন নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের কাছে বাংলার সব থেকে বড় সিনেমা হল। নিঃসন্দেহে বন্ধন টলিউডের অন্যতম সেরা ফ্যামিলি ড্রামা। 80 লাখ টাকা বাজেটের সিনেমাটি 3 কোটি ডোমেস্টিক কালেকশন তুলে ব্লকবাস্টার ট্যাগ পায়। এবার বলি বন্ধন কেন আলাদা অন্য মুভির থেকে। এটি জিৎ কোয়েল জুটির একসঙ্গে দ্বিতীয় ছবি। এটি তেলেগু ছবি সন্তোষম এবং তামিল সিনেমা উন্নাই থেরি থেকে অনুপ্রাণিত। রবি কিনাগি আর জিতের এটা একসঙ্গে 4 নম্বর সিনেমা, আর 4টেই পরপর সুপারহিট। এছাড়া 2004 সালে সিনেমাটি সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ছিল। সুপারস্টার জিতের 3 নম্বর 2 কোটি নেট কালেকশন এবং কোয়েল মল্লিকের প্রথম 2 কোটি নেট কালেকশন ও ব্লকবাস্টার ছবি এটি। টানা 29 সপ্তাহ সিনেমাটি চলেছিল সিনেমা ঘরে, যা সেই বছরের একমাত্র সিলভার জুবিলি ছবি। এই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যটি সিঙ্গেল টেকে শুট হয়। বন্ধন শুধু কোনো সিনেমাই নয়, বন্ধন মানে পরিবার, গান, টিভির সামনে বসে একসাথে বড় হওয়া একটি প্রজন্ম। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর সিনেমা নিয়ে এরকম আরো মজার মজার গল্প শুনতে আমাকে ফলো করুন।